আমেরিকায় অবৈধ এবং অপরাধী অভিবাসী বিতাড়নে ট্রাম্পের কঠোর নীতির পক্ষে নজিরবিহীন সমর্থন বাড়ছে। সাম্প্রতিক জরিপ বলছে এই গণডিপোর্টেশন মিশনে খোদ ডেমোক্রেট সমর্থকদের ৭১% সায় দিয়েছেন। মার্কিন রাজনীতির এই নাটকীয় মোড় এবং এর পেছনের আসল কারণ জানুন রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিতাড়ন নিয়ে তৈরি হলো এক নজিরবিহীন পরিস্থিতি। খোদ ডেমোক্রেট সমর্থকরাও এখন সুর মেলাচ্ছে ট্রাম্প প্রশাসনের গণডিপোর্টেশন বা অভিবাসী বিতাড়ন নীতির সাথে। সম্প্রতি প্রকাশিত হার্ভার্ড ইউনিভার্সিটি এবং হ্যারিস ব্যাকিংয়ের এক নতুন জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করার পক্ষে এখন মত দিয়েছেন ৮০% মার্কিন ভোটার। মাত্র এক মাস আগেই যা ছিল ৭৫%। তবে সবচেয়ে বড় চমক এসেছে ডেমোক্রেটদের পক্ষ থেকে। সাধারণত ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্রেটদের ৭১% এখন অপরাধী অভিবাসীদের দেশ ছাড়া করার পক্ষে, যা এপ্রিলের চেয়ে ৮% বেশি। এমনকি অপরাধের রেকর্ড নেই এমন সাধারণ অবৈধ অভিবাসীদেরও ঢালাওভাবে গণডিপোর্টেশন করার পক্ষে সমর্থন বাড়ছে। প্রায় ৩৭% ডেমোক্রেট এবং ৫৩% স্বতন্ত্র ভোটার এখন সব ধরনের অবৈধ অভিবাসী বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য মতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই পর্যন্ত ৩০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েছেন বা তাদের ডিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ২২ লাখ অভিবাসী ট্রাম্পের বিশেষ সেলফ ডিপোর্টেশন অ্যাপ ব্যবহার করে নগদ অর্থ ও ফ্রি বিমানের টিকিট নিয়ে নিজ দেশে ফিরে গেছেন। আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু যে নতুন মোড় নিচ্ছে, এই জরিপ তারই স্পষ্ট প্রমাণ।